তো অনেকের মধ্যে এটা থাকে যে হাদিস পড়বে, তো হাদিস যখন পড়বে তাহলে বুখারী শরীফ না পড়লে হাদিস পড়া হলো নাকি। সহিহ বুখারী শরীফ বা এই ধরনের হাদিসের কিতাবগুলো, এগুলো হলো তার একটা শাস্ত্রীয় কি আছে, মান আছে, তার কিছু বিষয় আছে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের চেয়ে তিরমিজি শরীফটা পড়ার জন্য, পাঠের জন্য, এখান থেকে নেওয়া, ধারণ করা, পড়া অনেক সহজ। কেননা বুখারী এবং মুসলিম শরীফ হলো, এটা হলো এরকম কিতাব, গভীর জ্ঞানের আলেম যারা, তারা এখান থেকে তার প্রয়োজনীয় জিনিসগুলো কি করতে পারে, বের করে নিয়ে আসতে পারে। দুইটা উদাহরণ, ছোট উদাহরণ আমি দেই। যেমন বুখারী শরীফের একটা বৈশিষ্ট্যই হলো, উনি একই একটা হাদিসকে বারবার উল্লেখ করেন। যেমন একটা হাদিস 26 বার আছে, কয়বার? সারা প্রায় 3200-রও বেশি অধ্যায় আছে ওখানে। সূচি দেখে ফট করে বের করে হলো এরকম না, কত? 3200, কোনো কোনো খন্ড ইয়াতে 3600-রও বেশি হয় অধ্যায়। ওইগুলোতে একটা হাদিসকে ছড়াইয়া দিয়ে দিয়েছেন উনি, ছড়াইয়া দিয়েছেন, সারা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা পড়ার সময় এটা অনেক সময় এই পরীক্ষা করা হতো যে তুমি এই হাদিসটা বের করো, দেখি কয় জায়গাতে বের করতে পারো। যে বেশি করতে পারে সে নাম্বার বেশি পাবে, বুঝতে পারি? তো সারাদিন লেগে যেত এটার উপরে, ঘাটতেছে, দেখতেছে। কিছু সহযোগী গ্রন্থ আছে, এগুলোর সহযোগিতা নিতে হয়, নিয়েও শেষ করতে পারি না, বুঝতে পেরেছেন? তো এরকম একটা হাদিসকে উনি ছড়াই ছিটাই দিয়েছেন। এবং এমন শিরোনামের অধীনে অনেক সময় হাদিস আনেন, এটা ওনার একটা বৈশিষ্ট্য বলা হয় যে শিরোনামে আর হাদিসে মিল খুঁজে পাওয়া যায় না, এটার জন্য আলাদা গবেষণা করতে হয় যে উনি এই শিরোনামে এর অধীনে এই হাদিসটা কেন আনলেন, কিভাবে আনলেন, কোনো মিল তো দেখতেছি না। মনে করেন অজুর অধ্যায়ে একটা হাদিস, অজু করার নিয়ম, তো এই হাদিসের মধ্যে ঘটনাক্রমে আরেকটা গল্প আসছে, গল্পটা প্রাসঙ্গিক। উনি এই হাদিসটা অজুর অধ্যায়ে নাই না, ওই গল্পের সাথে, ইতিহাসের সাথে সংশ্লিষ্ট ওই গল্পের মধ্যে ওই হাদিসটা পাওয়া যায়। আমি তো এই হাদিস দেখলে খুঁজলে কোথায় খুঁজবো, এটা অজুর অধ্যায়ে থাকবে, অজুর অধ্যায়ে গিয়ে দেখি নাই। আমার মনেও নাই যে এটার মধ্যে কি আছে, একটা গল্প আছে, তো আমি গল্পের জন্য ওই জায়গায় খুঁজতে হবে। তো ফলে এটা একটা কঠিন কাজ মনে করা হয়। এবং ব্যাখ্যাকার যারা, ওনারা অনেক চেষ্টা করে করে এগুলো দেখিয়ে দিয়েছেন যে ওখানে আছে, এটা ওখানে আছে, এটা ওখানে আছে। এক, দ্বিতীয় হলো উনি অনেক সময় হাদিসকে পার্ট করেছেন, এটা বড় হাদিসকে টুকরো টুকরো করেছেন, অনেক টুকরো করেছেন। এক জায়গায় এক টুকরো উল্লেখ করেছেন, আরেক জায়গায় আরেক টুকরো উল্লেখ করেছেন। আমি যখন এই জায়গায় এই টুকরো পড়েছি, তখন আমি জানি না যে হাদিসে আর বাকি অংশে কি আছে, এটা আবার খুঁজে ওখান থেকে বের করে ওখান থেকে কি করতে হবে, পড়তে হবে। তো এই ধরনের অনেকগুলো শাস্ত্রীয়, যারা উপযুক্ত এবং একাডেমিক্যালি যারা পড়ে ওই পর্যন্ত যায়, তাদের জন্য, বুঝতে পেরেছেন? এরকম হাদিসে আরো কিছু কিতাব আছে, সহিহ ইবনে হিব্বান আছে, ও তো কঠিন এক ধরন ছিল, এটা থেকে বিন্যাসের ধরনটা ওনারা খুব উচ্চাঙ্গের যারা পড়াশোনা তাদের জন্য করেছিলেন। পরেও ইমামরা এটাকে আবার সহজের কাজও করেছেন। মুসনাদে আহমদ আপনার নাম শুনেছেন, ওটা ধারা কি জানেন? ওটা ধারা হলে একজন সাহাবীর নাম আসছে, এই সাহাবীর যত হাদিস আছে একসাথে উল্লেখ করে দেন। এখন এটা কোন কিসের সাথে সংশ্লিষ্ট, কোন অধ্যায় কি খুঁজে বের করতে গেলে, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস 2, 3, 4 ভলিউম জুড়ে হাদিস। এখন আমি ওনার এই হাদিসটা কোন অধ্যায়, কোনো অধ্যায় নেই, একদম ধারাবাহিক এই 1000 পৃষ্ঠা পড়ে দেখা গেল শেষ লাইনে আমি পাইছি। অথবা ধরেন এমন হলো যে ওনার এই 1000 পৃষ্ঠা দেখতে মিসও হয়ে যায়, শেষ করে পাইলাম না, আসলে আমার মিসিং হয়ে গেছে, মাঝখানে কি হয়ে গেছে। তো এটাকে সহজ করার জন্য বিভিন্ন রকমের পন্থা ওলামায়ে কেরাম আবার বের করেছেন, এটার উপরে আরো নানা রকমের কিতাব লিখেছেন, এটা কিভাবে বের করা যায়, এটা কিভাবে বিন্যাস করা যায়, এটা কিভাবে সাজানো যায়। তো ওই ধরনের বিষয় থাকে। তো যেটা থেকে কথাটা প্রাসঙ্গিক আসলো, এটা বললে অনেকে নারাজ হয়, যদি বলে হুজুর আমি হাদিস পড়তে, যেমন করে রিয়াজুস সালেহিন পড়েন, অমুক কিতাব পড়েন, তো নারাজ হয়, কিন্তু বুখারী শরীফ দিয়ে পড়বো না কেন, তো পড়বো না কেন? তেমন এই কথাটা বোঝাতে গেলে আসলে অনেক কথা বলতে হয়। তাও অনেকে না বেশি সহিহ হাদিসের কিতাব এটা পড়বো, সহিহ হাদিসের কিতাবের এটার ব্যাপারে তো কোনো দ্বিমত নাই, কিন্তু কথা হলো আপনি যে উদ্দেশ্যে পড়তে চাচ্ছেন, একসাথে আপনার কাঙ্ক্ষিত সবগুলো হাদিস একসাথে পাওয়ার জন্য, এক জায়গায় সহজে পূর্ণাঙ্গ পাওয়ার জন্য আপনি এখানে কি করতেছেন না, পাইতেছেন না। এটার জন্য আপনাকে অনেক কি কাঠখড় পোড়াইতে হয়।
এটা এটার শান, এটা এটার মর্যাদা বৃদ্ধি করেছে অনেক অর্থে, অনেক দিক থেকে, সেটা আরেক জিনিস। কিন্তু এটা এটা একটা ধারা আছে। এই কথা করলে নারাজ হয়, কয় যে আপনারা হুজুর মানুষ একটু একটু ঠিকাদারি পেয়ে গেছেন, আপনারা পড়বেন আর আমাদেরকে নিষেধ করবেন। বিষয়টা মোটেও কি নয়, কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমি যেটা কথা আসছিল আদাব-ই জিন্দেগি, জানুন আদাব, আদাব সংক্রান্ত আরো অনেক কিতাব, মৌলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহির কি মারিফুল হাদিস, বাংলা অনুবাদও আছে, আরো ভালো বাংলা অনুবাদ বা ইয়ে আসতে পারে। উনি এটা সাধারণ মানুষের পাঠযোগ্য করে বিন্যাসও করেছেন, অর্থ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যাও এই জন্যই করেছেন যাতে যে কেউ পড়লে সে এখান থেকে তার জিনিসগুলো কি করতে পারে, নিতে পারে। এরকম আরো রিয়াজুস সালেহিন, যেটা হযরত মাওলানা আবুল বাশার সাহেব হুজুর করছেন আমাদের মাকতাবাতুল আশরাফ থেকে, এগুলো হইতে পারে। তো আদাব-ই জিন্দেগি পড়ার এটা খুব জরুরি অংশ।